ইনশাআল্লাহ। প্রথম আসে কুরবানি কাদের উপর ওয়াজিব, কুরবানি কাদের উপর ওয়াজিব। এক নম্বর প্রশ্নের উত্তর হলো প্রাপ্ত বয়স্ক। কি বলেন? প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক নেশাব সম্পূর্ণ ব্যক্তি। কি? এক নম্বর প্রাপ্ত বয়স্ক বালেগ বালেগা, বালেগ বালেগা নারী পুরুষ, সুস্থ মস্তিষ্ক। কি? সুস্থ মস্তিষ্ক। উন্মাদ বা পাগল হলে হবে না, সুস্থ মস্তিষ্ক হতে হবে। তিন নম্বর যেটা হলো আপনার নেশাব পরিমাণ টাকা তার থাকতে হবে, নেশাব পরিমাণ সম্পদ তার থাকতে হবে। এই তিনটার পরিপূর্ণ, এই তিনটা পরিপূর্ণ যার কাছে আছে তার উপর কুরবানি করা ওয়াজিব। কি? তার উপর কুরবানি করা ওয়াজিব। এবার আসেন কুরবানি যে ব্যক্তি নেশাব পরিমাণ টাকা কতদিন থাকলে তার উপর কুরবানি ওয়াজিব। প্রশ্ন আছে নাই? প্রশ্ন বলবো, উত্তর বলবো। কুরবানির জন্য আপনার কতটুকু নেশাব দরকার আর নেশাব পরিমাণ টাকা যদি থাকে তাহলে ওই টাকা কতদিন পর্যন্ত আপনার কাছে থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব। যেমন যাকাতের জন্য আপনার সম্পদ নেশাব পরিমাণ সম্পদ 1 বছর আপনার কাছে থাকতে হবে। কয়দিন? 1 বছর আপনার কাছে থাকতে হবে। কিন্তু কুরবানির ক্ষেত্রে এটা না। কুরবানির ক্ষেত্রে হলো আপনার নেশাব কিন্তু টাকা, নেশাব সম্পূর্ণ টাকা আপনার কাছে জিলহজ মাসের, বলেন জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্য অস্তের আগ পর্যন্ত। কি? 12 তারিখ সূর্য অস্তের আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে নেশাব পরিপূর্ণ টাকা আপনার কাছে থাকবে আপনার উপর কুরবানি করা ওয়াজিব। এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের কাছে নেশাব পরিমাণ টাকা আছে, সম্পদ আছে, আর ওই ব্যক্তি যদি কুরবানি না করে, ঈদের দিন যদি কুরবানি না করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে একটা ভয়ানক ঘোষণা দান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআ ওয়ালাম ইউহি ফালাম ইকরাবান্না মুসাল্লানা। কি বলছেন? যাদের কাছে এই 3 দিনের মধ্যে নেশাব পরিমাণ টাকা থাকলো, ওয়ালাম ইউহি, সে কুরবানি করলো না, আল্লাহর রাস্তায় পশু উৎসর্গ করলো না, ফালাম ইকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমার ঈদগাহে না আসে। নাউযুবিল্লাহ বলবেন না? তারা যেন ঈদের নামাজে না আসে। এবার আসেন কতটুক পরিমাণ সম্পদ তার থাকলে কুরবানি তো ওয়াজিব। কুরবানি ওই দিনে, এই 3 দিনের মধ্যে কত টাকা থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব। 7.5 তোলা স্বর্ণ। কি? 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, এই সম পরিমাণ যার কাছে টাকা থাকবে, সব থেকে ভালো রূপার দাম হলো 1800 থেকে 1900, উপরে 2000-2100 টাকা। এই হিসাব যদি করা হয় তাহলে 2000 ধরলে আপনার 1,02,000 থেকে 3,000 টাকা আসে। আর যদি মিডিয়ামটা 21 ক্যারেট বা 21 ক্যারেট ধরা হয় তাহলে 92,220 টাকা আসে। কত টাকা? 92,220 টাকা। এবার আমি আপনাদের কাছে আশ্চর্য কথা বলবো, যদি তার ঘরে সোনা এবং রূপা মিলায়ে, স্ত্রীর সোনা আছে, দেখা গেছে 3 ভরি সোনা আছে, 2 ভরি সোনা আছে, স্ত্রীর কাছে যে সোনা আছে তার সোনার দাম আসে হলো 50,000, 40,000, 30,000, আর স্বামীর কাছে যা আছে এটা মিলাই আসে, যেহেতু সংসার তাদের নিজস্ব একটা সংসার। বুঝেন নাই?
যে সোনা এবং রূপা এবং তার গুচ্ছিত টাকা মিলাই দেখা গেছে 90,000 বা 1 লাখের উপরে চলে যাইতেছে, এই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। এই 3 দিনের মধ্যে কুরবানি করা ওয়াজিব। এর শুধু পরেরটা খাইলে চলবে না, তারও ছোটখাটো একটা কি করতে হবে, কুরবানি করতে হবে। বুঝছেন কথা? এবার আসেন নাবালকের উপর কুরবানি ওয়াজিব কিনা। যদিও নাবালক অনেক টাকার অধিকারী, কি অনেক টাকার অধিকারী, তার বাপমার টাকার অভাব নাই, ছেলের নামে এখনই ফিক্সড পজিটিভ করে রাখছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে চলেছে, এই ব্যক্তির উপর, এই শিশুর উপর কুরবানি ওয়াজিব কিনা? না। কি উত্তর হবে না, নাবালকের উপর কুরবানি করা ওয়াজিব না। নাবালকের উপর কুরবানি করা ওয়াজিব না। পাগলের উপর কুরবানি করা ওয়াজিব না। পাগল যদিও টাকার মালিক হয়, কি পাগল যদিও টাকার মালিক হয়। আমি ঢাকা শহরে দেখছি 5 তলা 7 তলা 8 তলা 10 তলা বিল্ডিং এর মালিক, কিন্তু মালিক একজন পুরুষ, দেখা গেছে সারা বছর চাকরি বাকরি করে সে শেষ উম্মত হয়ে গেছে, ঠিক আছে, উম্মত হয়ে গেছে। এই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব না, যদিও তার কাছে টাকা আছে। তাহলে দুই শ্রেণী পালাম, নাবালিকা শিশু, নাবালিকা নারী পুরুষ, ছেলে মেয়ে এবং উম্মত, পাগল ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব না। এবার আসেন, যদি কেউ কুরবানির নিয়তে দেয়, নাবালক যে টাকা আছে এর জন্য কি করে, যে একটা পশু ক্রয় করে নিয়ে আসলো। এবার চিন্তা করে যেহেতু নাই, কুরবানি করা এর উপর ওয়াজিব না, তাহলে থাকে আলে খুশি, এরকম হবে নাকি? এরকম হবে না। কুরবানি করার উদ্দেশ্য যদি কেউ কোনো পশু ক্রয় করে বা পালের কোনো পশু যদি নিয়ত করে এটাকে আমি কুরবানি করব, তাহলে সে হোক বড়লোক, হোক দরিদ্র, হোক কত দরিদ্র, তারপর ওই পশুটাকে তার কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। মুসলিম মাসালা বুঝছেন? ঠিক তেমন যদি নাবালক কোনো পশু কিনে তার পিতা, তাহলে তার তরফ থেকে কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে, কিন্তু ওটা মুস্তাহাব আমল হবে। কি ওটা মুস্তাহাব আমল হবে। বুঝছেন তো কথা? এবার আসেন, যদি তার কাছে টাকা নাই, কি নাই, টাকা পয়সা নিসাবে অন্তর্ভুক্ত মাল তার কাছে নাই, এমন ব্যক্তি যদি কুরবানির নিয়ত করে ফেলে, তাহলেও তার উপর কুরবানি করা ওয়াজিব। কি বুঝছেন তো? কুরবানি কি সেনসিটিভ একটা বিষয়, তার উপরে কুরবানি করা ওয়াজিব, সে কুরবানি তার করতে হবে। এই দিকগুলো একটু খেয়াল রাখবেন, কুরবানির ক্ষেত্রে এই দিকগুলো খেয়াল রাখবেন অনেক সময়। এবার বিষয়টা আসে কুরবানির মধ্যে আকিকা, বিষয়টা কি ঠিক আছে? কুরবানির মধ্যে আকিকা কি দেওয়া যাবে কিনা, আকিকা করা যাবে কিনা? যেমন কুরবানির মধ্যে আকিকা অংশ ঢোকানো যাবে কিনা, এই বিষয়ে ফুকাহাগণ নানান মতামত পেশ করছেন, কিন্তু আমাদের ফুকাহে হানাফি মাযহাবে বলেন হ্যাঁ এর মধ্যে যাবে। কি যাবে? যদি নারী হয়, মেয়ে হয়, তাহলে তার ক্ষেত্রে 2টা ভাগ নেবে, ছেলে হয় তাহলে তার ক্ষেত্রে 2টা ভাগ নেবে, আর যদি মেয়ে হয় তার ক্ষেত্রে 1টা ভাগ নেবে। তবে হ্যাঁ, যদি নবীর সুন্নাত অনুযায়ী কাজটা করতে হয় তাহলে ছাগল কিনে দিতে হবে। কি করতে হবে? ছাগল, বকরি, এগুলো কিনে, ভেড়া, এগুলো দ্বারা করতে হবে, আকিকা করতে হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র সন্তানের জন্য 2টা জান কি করছে, আল্লাহর রাস্তায় কি করছে। আর গরু দ্বারা যদি দেন তাহলে একটা জানের মধ্যে থেকেই 2টা ভাগ হয়, কি হয়, ভাগই বেশ করা হয়।